নমস্কার। আজকে আমি আলোচনা করব আমাদের সনাতন ধর্মের খুব একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো আমাদের আদি পিতামাতা কি মনু শতরূপা, এবং এই একটি দম্পতি যদি আমাদের আদি পিতামাতা মনু শতরূপা হয়ে থাকে, তাহলে আমাদের পুরাণেও এইভাবেও লেখা আছে আদি পিতামাতা মনু ও শতরূপা। আসলে এই একজন পিতামাতা দিয়েই কি তাহলে আমাদের সনাতন হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছে? আচ্ছা, একজন আদি পিতামাতা থেকেই যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে তাদের সন্তান এভাবে তারা কি নিজস্ব ভাই বোনের মধ্যেই বিবাহ করেই প্রজন্ম বৃদ্ধি করেছেন? এই সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজার চেষ্টা করব। আর বাংলাদেশের একজন ধর্ম প্রচারক বা সাধু ব্যক্তি, তিনি প্রায় সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় কথা বলেন এবং ইউটিউবেও তার চ্যানেল আছে। তিনি আবার একটা অদ্ভুত রকমের যুক্তি খাড়া করেছেন, যে যুক্তি হিসেবে ঠিক আছে লজিক অনুযায়ী, যে আমাদের আদি পিতামাতা হলো মনু শতরূপা। তাহলে আমাদের আদি পিতামাতা যদি একজন হয়, তাহলে আমাদের চার বর্ণ আমাদের হিন্দু সমাজে কিভাবে আসলো? কথাটা লজিক আছে, কিন্তু আমাদের আদি পিতামাতা একটি দম্পতি শুধু মনু ও শতরূপা, এই রহস্যটা আজকে আমরা বের করব। তো আপনারা আলোচনার শেষ পর্যন্ত শুনবেন, কারণ খুব গভীর এবং ডিটেলসভাবে বলা হবে। ছোটোভাবে কেটে কেটে শুনলে হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, আমাদের যে পুরাণ, এই পুরাণে এই বিষয়টা লেখা আছে। বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, এগুলাতে কিন্তু এইভাবে আদি পিতামাতা মনু শতরূপা এরকম লেখা নেই। যদিও লেখা থাকে, সেটা আমি এখনও ঘেঁটে দেখিনি, কিন্তু আজকে আমি মোটামুটি কিছু প্রমাণসহ নিয়ে আলোচনা করব। আচ্ছা, মনু এই কথাটার মধ্যে আসি, যে মনু মানে হলো মানুষ। আবার আমাদের শাস্ত্র হলো মনু সংহিতা। মনু সংহিতা কেন লিখেছেন? যে মনু মানে যদি মানুষ হয়, তাহলে মানুষের সংহিতা। তাহলে মনু সংহিতা মানুষের সংহিতা, তাহলে একজন মানুষের সংহিতা তো নয়, মানুষ সমূহের মানে সম্পূর্ণ মানব সমাজের সংহিতা, মনু সংহিতা। তাহলে মনু বলতে কি একজন? এটার সম্পূর্ণ লজিকটা আসতেছি। আমাদের পুরাণে যেভাবে লেখা আছে, সেটা হলো যে হিন্দু সৃষ্টিতত্ত্বের প্রতিটি কল্পে 14টি মন্বন্তর থাকে এবং প্রতিটি মন্বন্তরে ভিন্ন ভিন্ন মনুর নেতৃত্ব দিয়ে থাকে। মনু মানে মানুষেরা নেতৃত্ব দিয়ে থাকে। তার মানে এরকম সৃষ্টি জগতে হয়তো বিভিন্ন প্রজন্ম, এক একটা সভ্যতা, কয়েক হাজার বছর মিলে একটা সভ্যতা মিলে একটি ভিন্ন প্রজন্ম আসে, তারা আবার সেই সভ্যতা ধ্বংস হয়ে যায়। এরকমভাবে হয়তো আমাদের এই পুরাণে এইভাবে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আর এটার সাথে আরেকটা যুক্তি দিয়ে দিই আগেই, যে পৃথিবীতে যদি প্রথম 2জন মানুষ আসেন, তাহলে রক্তের গ্রুপ পৃথিবীতে কিন্তু 8টা। তাহলে এই 8টা হওয়ার কারণ কি? আচ্ছা, আমরা অন্য ধর্মগুলোতে এই থিওরিটা পাই যে আদি পিতামাতা একজন। এটা আসলে তাদের ধর্মের ব্যাখ্যা, কিন্তু আমাদের হিন্দু ধর্ম এই ব্যাখ্যাটাকে সমর্থন করে না, এবং লেখাও আছে। তাই আমি সেটার প্রমাণ দেব আস্তে আস্তে, আপনারা আলোচনা শুনিয়ে যান। আচ্ছা, সনাতন শাস্ত্র মতে দাপর কলি এইসব যুগের আবার বর্ণনা আছে, যে এক ব্রহ্মার
দিবসে এক ব্রহ্মা দিবসে 14 জন মনু জন্মগ্রহণ করেন। এরকম অনেক মনুর কালান্তর হয়েছেন, মনান্তর হয়েছেন। সনাতন শাস্ত্রে 14 জন মনুর কথা আছে, একজন মনু বা একজন শতরূপা এরকম বিষয়টা নয়। তাই রক্তের গ্রুপ 8টা 14টা হয়ে যায়। আচ্ছা, এই মনুর মানে পুরাণের যে বর্ণনায় এইখানে আবার এই আদি পিতামাতা মনু 14টা নামও দেওয়া আছে। এগুলো আপনারা পড়বেন। পুরাণ আসলে অতটা অ্যাকচুয়াল তথ্য নাই। এগুলো আমাদের মতো সাধারণ মানুষেরাই তখন আজ থেকে 500-700 বছর 1000 বছর আগে যারা আলোচনা করেছিলেন তারাই তাদের মন মতো করে লিখে গেছেন। যদিও তারা সংস্কৃত বিষয়গুলো সম্পূর্ণ সঠিকভাবে উল্লেখ করেছে মনে হয়, কিন্তু ব্যাখ্যাগুলো তাদের যুক্তি, তাদের আবেগ এইগুলা তারা প্রবেশ করিয়েছে। আচ্ছা, এই হলো আপনারা মনুর বিষয়টা। আচ্ছা, পুরাণে যে বিষয়গুলো আছে 14 মনুর কথা উল্লেখ আছে। তারপরে কপিল ঋষির দেবাহুতি এই বিষয়টা আছে। তাহলে এই বিষয়গুলাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। পুরাণ আমাদের কবে তৈরি হলো সেটা তো আপনারা জানেন। যখন এই 1200 থেকে আপনার 1600 এই সালগুলোর মধ্যেই পুরাণ আমাদের রচিত হয়েছে। আর এই সময়টাই মূলত আমাদের ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছিল। তাহলে সেই সময়ে যারা মুসলিম শাসনের অধীনে হিন্দু ধর্ম চর্চা করেছে তারা তো হিন্দুদেরকেই মূলত তাদের অধীন করে, তাদেরকে প্রধানত করে শাসন করেছিল। তারা হিন্দুদের ধর্মান্তরিত করেছিল, জোর করেছিল। তাহলে সেই সময়ে কোন লোকেরা এই সব পুরাণ লিখতে পারেন আপনারা কল্পনা করেন। যদিও তারা হিন্দুই ছিল, তারা সঠিকটা লিখতে চেয়েছে, কিন্তু ওই তখনকার শাসকদের, মুসলিম শাসকদের জোরে অথবা তাদের চাপ অনুযায়ী বাধ্য হয়ে তারা অনেক ভুলভাল তথ্য তারা এই ধর্মীয় গ্রন্থের মধ্যে, ওগুলা পুরাণের মধ্যে তারা প্রবেশ করতে বাধ্য হয়েছে। আর সেগুলো নিয়েই আমরা এখন, এই পুরাণের উদাহরণ দিয়েই আমরা এখন কিন্তু মারামারি করতেছি বর্তমান সমাজ। কিন্তু সেটা আমাদের করা যাবে না। আমাদের যে কোনো জিনিস পুরাণের ক্ষেত্রে আর কি, পুরাণের ক্ষেত্রে হোক আর দুনিয়া সব কিছুর ক্ষেত্রে হোক, একটা জিনিসের উপর নির্ভর করতে হবে। আপনার জীবন আমাদের মূলত হলো আমাদের নিজের জীবনের উপর দাঁড়িয়ে দেখতে হবে, শাস্ত্রকে বিবেচনা করতে হবে এবং দুনিয়ার সব কিছুকে বিবেচনা করতে হবে। ধরে নিন শাস্ত্রে এমন জিনিস লেখা আছে যেটা আপনার যে জীবন বিরুদ্ধ, আপনার জীবনের বিরুদ্ধে যায়, তাহলে সেই জিনিসটা আপনার শাস্ত্রে থাকলেও সেটা মানা উচিত নয়। কারণ হলো সেই জিনিসটা শাস্ত্রে লেখা আছে এমন জিনিস যে আপনি এটা করেন, এটা করলে আপনার জীবনই শেষ হচ্ছে, আপনার জীবন শেষ নয় আরেকজনের জীবন শেষ হচ্ছে, তাহলে সেই কথাটা মানা যাবে না। এটাই হলো বর্তমান শাস্ত্রের কথা, বর্তমান পুরুষোত্তমের কথা। এখন আপনার এই পুরাণে এমন জিনিস আছে যেটা হলো আমরা বুঝতেই পারি না, কিন্তু সেটা জীবনের পক্ষে, অনুকূলের পক্ষে, জীবন অনুকূলের পক্ষে, তাহলে সেই জিনিসটা আবার বাদ দেওয়া যাবে না। এভাবেই বিবেচনা করতে হবে। আমাদের জীবনের পক্ষে যে জিনিসটা যাবে, জীবনের অনুকূলে যে জিনিসটা যাবে, সেটা শাস্ত্রে লেখা থাকলে সেটা মানতে হবে। আবার জীবনের বিপক্ষে, প্রতিকূলে যদি যায় সেটাকে আমরা বর্জন করতে হবে। সেটা যেই লেখুক, বেদে থাকুক আর আপনার পুরাণে থাকুক, রামায়ণে থাকুক, মহাভারতে থাকুক, যেখানেই থাকুক না কেন, জীবনের বিরুদ্ধে গেলে সেটা বাতিল করতে হবে। আবার এমন জিনিস আছে যে কঠিন আকারে কঠিন জিনিস লেখা আছে, কিন্তু সেটা জীবনের পক্ষে অনুকূলে, কিন্তু আমরা বুঝতে পারি না সেই ব্যাখ্যাটা বা সেই জ্ঞান গরিমা গবেষণা আমাদের নাই, তাহলে সেই জিনিসটাকে আবার বাদ দেওয়া যাবে না। যেমন
গীতার 4 বর্ণের কথা আছে, অথচ এই বর্ণ নিয়ে বাস্তবিকভাবে কোনো সমস্যাই নাই। কিন্তু এখন কিছু তথাকথিত পণ্ডিত, কিছু মূর্খ বলবো এবং কিছু উদ্ভট বলবো, তারা আসলে এই বিষয়টাকে খুঁচিয়ে তুলতেছে এবং খুব খারাপভাবে মনে করতেছে আর কি। কিন্তু আসলে এই জিনিসটা খারাপ না, কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি, অন্য কেউ বুঝতে পারে না। তাই হলো এই জিনিসটাকে আমাদের বাদ দেওয়া যাবে না, কারণ এটা বেদেও আছে বর্ণ, গীতাও আছে। এই বিষয়গুলো আছে বলেই কিন্তু আমরা হিন্দু সমাজ টিকে আছে। এবং এই বর্ণ নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বর্তমান যুগপুরুষোত্তম, তার কাছ থেকেই আপনারা জানতে পারবেন। এখন আমরা চলে আসি আবার মনু শতরূপার বিষয়ে আর কি। তো এখন আগে এই বিষয়টা আলোচনা করি। বাংলাদেশের যিনি একজন ধর্মবক্তা, যিনি চ্যালেঞ্জ জানিয়েছেন আর কি, এই লজিকটা দিয়ে যে আদি পিতামাতা মনু শতরূপা হলে 4 বর্ণের সৃষ্টি হয় কিভাবে, এবং 4 বর্ণের শ্রাদ্ধের কার্যাদি 4 রকম হয় কেন, সবারই তো একই রকম হওয়ার কথা। এই বিষয়টা আলোচনা করতে করতে আমরা মনু শতরূপার সম্পূর্ণ বিষয়টা বুঝে যাব। এই বিষয়টা এই গোপীনাথ ব্রহ্মচারীর চ্যালেঞ্জটা খণ্ডন করতে গিয়েই আমরা সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণরূপে জানতে পারবো আর কি। আচ্ছা, গোপীনাথ ব্রহ্মচারী তিনি লজিক যুক্তি তিনি তুলে ধরেছেন, সেটা হলো মনু শতরূপা যদি এক হয় তাহলে 4 বর্ণ তৈরি হয় কিভাবে, আর এই 4 বর্ণের 4 রকম শ্রাদ্ধ থাকে কিভাবে। আচ্ছা, তিনি সবাইকে কিন্তু ওই 11 দিনই শ্রাদ্ধ করতে উৎসাহিত করেছেন। এই যুক্তি দিয়ে তিনি চ্যালেঞ্জও করেছেন। তো ওনার চ্যালেঞ্জটা আসলে কিছুই না, উনি নিজের ওনার কথার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, আমরা বুঝতে পারি না আর কি। আচ্ছা, ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, সম্মান জানাই। উনি বাংলাদেশের হিন্দুদের একত্রিত করার জন্য 1-2টি সম্মেলনে উপস্থিত ছিলেন। খুব সম্মান জানাই তাকে, শ্রদ্ধা জানাই, আমিও ছিলাম উপস্থিত। আচ্ছা, ওনার কথাই আমরা আসি। উনি আসলে শাস্ত্র পড়েন কি না জানি না। উনি যদি শাস্ত্র পড়ে বলতেন, বুঝে বলতেন, তাহলে এরকম কথা বলার কোনো যুক্তি ছিল না, হয়তো ভাইরাল হওয়ার জন্য বলছিল। আচ্ছা, মনুসংহিতায় যে দেওয়া আছে মানুষের সংহিতা, তাই মনু মানে মানুষ, এই মানুষের সংহিতায় 4 বর্ণের উল্লেখ আছে। আচ্ছা, উনি এটা হয়তো পড়েন নাই, পড়লে তো বলতো। উনি তো একজন বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, গীতা পাঠ করেন সবসময়, গীতার আশ্রয়েই থাকেন। তো সেই গীতায় কিন্তু 4 বর্ণের উল্লেখ আছে। তাহলে গীতা তো আমাদের পরম সত্য, এটা কেউ মানে 2 কথা বলবে না। আচ্ছা, গীতাও 4 বর্ণ আছে, মনুসংহিতাও 4 বর্ণ আছে, বেদেও 4 বর্ণ আছে। তাহলে এটা যদি থাকে, তাহলে উনি এই কথাটাকে প্রাধান্য না দিয়ে উনি মনু শতরূপার যুক্তি দিয়ে কীভাবে হিন্দু সমাজে এই বর্ণ নিয়ে, শ্রাদ্ধের নিয়ে বিভ্রান্ত তৈরি করলেন, কোন যুক্তিতে করলেন? এই যুক্তি ওনার নিজের কথায়, উনি চ্যালেঞ্জে তিনি হেরে গেলেন আর কি। আমাকে উত্তর দেওয়া লাগবে না, এই কথার মাধ্যমে গীতায় আছে, বেদে আছে, মনুসংহিতাও বর্ণের কথা আছে। তো বর্ণের 4টা যেহেতু বর্ণ, তাহলে তো শ্রাদ্ধ কার্যাদি একটু ভিন্ন থাকবে। 4 বর্ণের কর্ম, তারপরে আপনার 4 বর্ণের কে কী করবে, কে কোন শ্রেণীর মধ্যে করবে, এগুলো একটু হলেও ডিফারেন্স আছে। কারণ মানুষ সমাজের মধ্যে আপনারা দেখবেন 100 জন মানুষ থাকলে 100 জন 100 রকমের, সবাই কিন্তু এক না। একটা পরিবারের একই দম্পতির 4টি সন্তান, 5টি সন্তান, 5 রকমের, একই বাবা মার, তাহলে কীভাবে 5 জন হল? একই পিতামাতা থেকে বের হয়ে 4-5 রকমের হয়ে গেল, কারণটা কি? এটা অনুধাবন করতে হয়। এগুলো আসলে বুঝিয়ে এইভাবে বক্তৃতা দিয়ে বলায় দেখা যাচ্ছে যে এত বোঝানো সম্ভব না, নিজেকে একটু অনুভব করতে হয়। আচ্ছা, এবার আসি মনুর কথায়। মনু শব্দটা মনুসংহিতা কেন নিয়েছে? মনু হলে না মানুষের শাস্ত্র, তাহলে মনু মানে মানুষ। তাহলে আমরা এই মানুষের সংহিতা
তাহলে পৃথিবীতে মানুষ কি একটা বা একটাই জাতি? একটাই না, এরকম অনেক জাতি আছে, হাজার হাজার জাতি আছে, হাজার হাজার ধর্ম আছে। তাই এই আদি পিতামাতা কথাটাও কিন্তু ভুল। আর এই আদি পিতামাতার থিওরিটাই এসেছে আমার মনে হয় এই মুসলিম বা খ্রিস্টান অন্যান্য ধর্মমত আসার পরেই এই থিওরিগুলো ঢুকেছে আর কি। তো সনাতন হিন্দু শাস্ত্র এটা সমর্থন করে না। কোনো বেদে যেমন কোনো এক ঋষি নয়, আমাদের বেদ যেমন কোনো এক ঋষির সৃষ্ট নয়, তেমনি আর হিন্দু ধর্মও তেমনি কোনো এক মানুষের সৃষ্টি নয়। তাই আমাদের আদি পিতা মাতা একজন থাকার কোনো যুক্তি নেই। আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু পদার্থই বা এক বস্তু থেকে সকল বস্তু সৃষ্টি হয়নি, তেমনি মানুষও এক মনু থেকে সৃষ্টি হয়নি, মানে একজন থেকে সৃষ্টি হয়নি। মনু মানে তো মানুষ, মানুষ মানে তো অসংখ্য, তাই অসংখ্য মানুষ থেকেই সৃষ্টি হয়েছে, এটাই হলো মূল কথা। আচ্ছা, আমরা সনাতন হিন্দুকে যেভাবে শেখানো হয় সেভাবেই শিখছি, যেভাবে পড়ানো হচ্ছে সেটাই আমরা জানতেছি, কিন্তু জ্ঞান গভীরভাবে খুঁজে তলিয়ে দেখার চেষ্টা করতেছি না। মনু শতরূপা যে তারা শুধু দুজনই ছিল এমন নয়। তো এইভাবে আন্দাজে কথা না বলাই উচিত আমাদের সকলের। আচ্ছা, এবার আমরা আসি ব্রহ্মার আধ্যাত্মিক পুত্র স্বয়ম্ভু। ব্রহ্মা শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আচ্ছা, আমাদের পুরাণে এভাবে লেখা আছে যে ব্রহ্মা তার একজনকে সৃষ্টি করলেন, তারপরে তিনি একজন পুরুষ মনু আর একজন নারী শতরূপা সৃষ্টি করলেন। আচ্ছা, এই বিষয়টা আপনারা একটু মাথায় চিন্তা করেন তো, ব্রহ্মা যদি একজন নারী একজন পুরুষকে সৃষ্টি করতে পারেন, তাহলে সেই ব্রহ্মা কি অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করতে পারতেন না ওই সময়? নিশ্চয়ই তো পারতেন। একজন সৃষ্টি করতে পারলে তো তিনি অসংখ্য সৃষ্টি করতে পারতেন। এখন দেখেন, একজন মনু একজন শতরূপা একটা করে তৈরি করলেন, তাহলে কি ব্রহ্মার শক্তি কম মনে করবেন যে তিনি একটা পুরুষ একটা নারী সৃষ্টি করেই তার শক্তি শেষ হয়ে গেল? এরকমটা আসলে না। ব্রহ্মা এই বিষয়গুলো আসলে বললাম তো পুরাণের মধ্যে এটা ঢোকানো হয়েছে, কিন্তু পুরাণ তো আর বেদের সময় তৈরি হয়নি, বেদের পরে অনেক, এই তো 700-800 বছর আগে যখন মুসলিম শাসন ছিল। তাহলে বুঝেন, ব্রহ্মা যদি একজনকে সৃষ্টি করতে পারেন, তাহলে তিনি তো তখন হ্যাঁ বললেই তো হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ সৃষ্টি হয়ে যায়। তাহলে কিভাবে আমরা এই আদি পিতামাতা মনু আর শতরূপার যুক্তি আমরা বিশ্বাস করব বা ধারণ করব? কারণ ব্রহ্মা তো অসংখ্য কিছু সৃষ্টি করতে পারেন, এটাই আমাদের মনে রাখতে হবে। এই যে পুরাণের যে প্রথম কথা আছে যে ব্রহ্মা একজন পুরুষ একজন নারীকে সৃষ্টি করলেন, তারপরে আস্তে 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 এইভাবে অসংখ্য নারী পুরুষের সৃষ্টি হইল, মিলনে একজন দম্পতির মিলনের ফলে। এই চিন্তাটাই আসলে আমাদের ভুল চিন্তা ভাবনা। তাহলে ব্রহ্মা যেহেতু দুজনকে তৈরি করতে পারছেন, তিনি হাজার হাজারকে তৈরি করেছেন, এটা মনে করবেন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন। আচ্ছা, তিনি অসংখ্য সৃষ্টি করেছেন, এই ধারণাটা আমাদের নিতে হবে। আবার এই ব্রহ্ম শব্দটা হলো সংস্কৃত শব্দ, এটার বাংলা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। ব্রহ্ম অর্থ বৃদ্ধি, আর যে ব্রহ্মা শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হলো ব্রহ্মা। আর আমাদের এই পুরাণে এভাবেই আছে যে ব্রহ্মা তার পুত্র স্বয়ম্ভু কথার অর্থ কিন্তু হলো আপনি জাত, বা নিজে নিজেই সে জাত হয়। তাহলে আমরা যে বিবর্তনের যে ধারা জানি, যে বিবর্তন, এটা তো সবাই জানেন যে বিবর্তন বানর থেকে মানুষ হইলো, আবার ব্যাঙ থেকে বানর হইলো, সাপ থেকে আগে মাছ থেকে তারপর ডাঙায় আসলো, তারপরে এইভাবে মাছ থেকে ব্যাঙ হইলো, ব্যাঙ থেকে এরকম হইতে হইতে বিবর্তনের মাধ্যমেই আস্তে আস্তে মানুষ সৃষ্টি হইলো। তাহলে এই স্বয়ম্ভু মানে হলো এই সারা বিশ্বে
যা কিছু সৃষ্টি হয়েছে এটা বিবর্তনের মাধ্যমে হোক আর আপনা আপনি হোক। মানুষ আপনা আপনি সৃষ্টি হয়েছে, মাছ হয়তো আপনা আপনি সৃষ্টি হয়েছে, গাছ হয়তো আপনা আপনি সৃষ্টি হয়েছে। যেহেতু স্বয়ম্ভু কথাটা বলা আছে, এটাই সঠিক যে আপনা আপনিভাবেই এই পৃথিবীর মধ্যে প্রক্রিয়া বিবর্তনের মাধ্যমে এইভাবে সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের 1 নম্বর যুক্তি হলো, ব্রহ্মা যদি একজন নারী একজন পুরুষকে সৃষ্টি করতে পারেন, তাহলে তিনি কেন অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে এই থিওরি এখানেই বাতিল, যে মনু আর শতরূপা একজন দম্পতি আদি পিতা মাতা, এটা আমরা এখান থেকেই বাতিল করে দিলাম। এবার আসি 4 বর্ণ নিয়ে। প্রভু ব্রহ্মচারী গোপীনাথ ব্রহ্মচারী বৈষ্ণবজি যে বলেছেন 4 বর্ণ। 4 বর্ণ আসলে আমাদের সমাজে বর্ণ নিয়ে সঠিক ধারণা প্রায় 99% লোকেরই নাই। আমাদের বর্ণ আসলে হলো যে 4টা নাম, এই 4টা নামের আমরা একটা নামে ভুল করে ফেলি, সেটা হলো ব্রাহ্মণ। আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, কিন্তু আসলে বর্ণের 4টা নাম হলো, প্রথমটা হলো বিপ্র, তারপর হলো ক্ষত্র, তারপর হলো বৈশ্য, শূদ্র। কিন্তু এই বর্ণের বিপ্রের জায়গায় আমরা ব্রাহ্মণ বলে এটা ভুল করতেছি। এই ভুলটা আমাদের শুধরে নেওয়া উচিত। এই 4 বর্ণ বিপ্র, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের এই সাধনার মাধ্যমে আমাদের ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণত্ব লাভ করতে হবে। এটাই হলো আমাদের গোল, ব্রাহ্মণ হওয়া। 4 বর্ণেরই আপনারা বেদে, উপনিষদে, রামায়ণে, মহাভারতে সব জায়গায় অনেক শূদ্র ঋষিও পাবেন। শূদ্ররাও ব্রাহ্মণ হয়েছেন, ঋষি হয়েছেন এবং গুরু হয়েছেন, এটা আপনারা পাইবেন। আর এই 4টা তো আর উঁচু নিচু না, এই 4টা হলো সমাজের প্রয়োজনীয় অংশ। এই জন্য এইভাবে শ্রেণীভেদ করা আছে সমাজের সুশৃঙ্খলার জন্য। এটা সায়েন্টিফিকের থেকেও আল্ট্রা সায়েন্টিফিক পদ্ধতি এটা। আচ্ছা, এবার আমাদের এই ব্রাহ্মণের যে 4 বর্ণের যে ধারণা, সেটা আমরা গেল। এবার আসি আমরা এই প্রভুর কথায় আর কি, যে শ্রাদ্ধের বিষয়টা, মনু শতরূপার বিষয়টা তো আমরা আগেই খণ্ডন করেছি, আশা করি বুঝতে পেরেছেন। সেটা নিয়ে আমরা আরও পরবর্তীতে বর্তমান যোগপুরুষোত্তমের যে আলোচনা আছে সেটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি আবার উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার আসি শ্রাদ্ধ নিয়ে। শ্রাদ্ধের 4 বর্ণের যে নিয়ম আছে সেগুলো পুরাণে লেখা আছে, বেদে অন্য জায়গায় হয়তো অন্যভাবে লেখা আছে। তাই শ্রাদ্ধের আসলে মূল উদ্দেশ্যটা কি? মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো। একটি মানুষ জীবন্ত অবস্থায় তার যাবতীয় সকল ধর্মকর্ম নির্ভর করে, সব কিছু তার জাগতিক জীবনে যদি সে না করে, মৃত্যু হওয়ার পরে তাকে যদি আপনি অমরত্ব আনে দেন, স্বর্গ আনে দেন, তাও কোনো লাভ নেই। তাই মৃত্যুর পরে দেহের কোনো মূল্য থাকে না, জাস্ট শ্রদ্ধা জানানো উচিত, একটা কর্ম প্রক্রিয়া অনুষ্ঠান করা উচিত, তাই করা আর কি। শ্রদ্ধার মূল উদ্দেশ্য সম্পর্কে এই আমি যে কথাটা বললাম, এটা ঠাকুরের কথাই। ঠাকুরও বলেছেন যে শ্রদ্ধার মূল উদ্দেশ্য হলো, শ্রাদ্ধের মূল উদ্দেশ্য হলো শ্রদ্ধা জানানো। আচ্ছা, ঠাকুর বলতে হলো বর্তমান যোগপুরুষোত্তম পরম্পরাময় যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকেও বর্ণের শ্রাদ্ধ বিষয়ে কথা বলা হয়েছে। তিনি এভাবে উত্তর দিয়েছেন, যে বর্ণের মৃত মানুষের প্রতি শোকা বিভূতি যতদিন থাকে ততদিন পরেই শ্রাদ্ধ কর্ম সারতে পারে। তিনি নির্দিষ্ট করে দিনের কথা বলেন নাই। আচ্ছা, এতেই বোঝা যায় যে বিপ্র মানুষের মৃতদের প্রতি শোক কম থাকে, কারণ তারা জানে যে সে মৃত হলেও সে আবার জন্মগ্রহণ করবে, তার সৎকর্ম অনুযায়ী কুকর্ম করলে নরক ফল ভোগ হবে। এবং এই স্বর্গ নরক বিষয়টা নিয়েও আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। স্বর্গ নরক কোথাও নেই, আপনি যতদিন বেঁচে আছেন আপনার মাথার মধ্যেই আছে। আপনি ভালো করলে ভালো হবে, খারাপ করলে সাথে সাথে খারাপ হবে, এটাই স্বর্গ নরক, মরার পরে কোনো কিছু নাই। আচ্ছা,
তারপরে ক্ষত্রিয়রা তাদের আরেকটু শোক বেশি থাকে, তাই তাদের আরও কয়েকদিন মানে বেশি লাগতে পারে। এইভাবে বৈশ্যরাও আরেকটু বেশি লাগে। শূদ্ররা একটু জ্ঞান গবেষণা কম করেন, তাই তারা কোনো মানুষ মৃত হলে তাদের পরিবারের তারা শোক তাদের বেশি থাকে, তাই তাদের একটু বেশি দিন সময় লাগে। এভাবেই 4 বর্ণের শ্রাদ্ধকর্ম শেষ করলে কোনো সমস্যা দেখা যায় না। এখন আপনি শূদ্র, আপনি বৈশ্য, আপনি ক্ষত্রিয়, আপনি যদি মনে করেন যে আমার 2 দিনে আমার মৃতের প্রতি, আমার বাবা মারা গেছে, আমার বাবার প্রতি কোনো শ্রদ্ধা মানে অত শোক নাই, তাহলে আপনি করেন, 2 দিনে করেন, সমস্যা কী? আপনি 12-13 দিনে করতে হবে এরকম কোনো নেই। কিন্তু সমাজের একটা শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলা বোধটার জন্যই আমাদের 4 বর্ণে 4 রকমের দিন নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি 11 দিন একটা মৃত ব্যক্তির জন্য তার জন্য শুভ কামনা করেন, প্রার্থনা করেন, তাহলে শূদ্ররা যে 1 মাস করে, তাহলে সেই হিসেবে তারা সেই মৃতের জন্য আরও বেশি শ্রদ্ধা জানায়, তাহলে সেটা তো আরও ভালো, সেটা তো খারাপ কিছু না। সেইভাবে তো খারাপ তো ওই ব্রাহ্মণদেরই হওয়ার কথা, তারা 10 দিনের মধ্যে চল্লোর পোক করে সারে দিয়ে দিল। কিন্তু শূদ্ররা, ক্ষত্রিয়রা, বৈশ্যরা তারা আর দীর্ঘদিন তাকে শ্রদ্ধা জানাচ্ছে, তাহলে নিজের মানুষের প্রতি শ্রদ্ধা জানাইলে এটা কি খারাপ? এটা তো আরও উল্টাভাবে চিন্তা করলে আপনি ভালো মনে হওয়ার কথা, কারণ আপনি তাকে অন্যান্য জনের থেকে আপনি বেশি শ্রদ্ধা দেখাচ্ছেন আপনার নিজের পরিবারের লোককে। তাই এগুলো আসলে আমাদের বোঝার ভুল, আমাদের চিন্তা করতে হবে নিজেকে। এইভাবে করলেই আমরা এই বিষয়টা থেকে, আমাদের মনের মধ্যে থেকে কুসংস্কার দূরীভূত হবে। আর একটা কথা বলি, চারিদিকে যে তথ্য সন্ত্রাসীর আক্রমণের শিকার হচ্ছি আমরা, শিক্ষিত হিন্দু যুবকরা দিশেহারা হয়ে যাচ্ছে। এরকম ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে যে বিভিন্ন ধরনের মানে আমাদের ভালো জিনিসগুলোকে উল্টাভাবে খারাপভাবে প্রচার করতেছে, মানে যেটা না হয় সেটাই বলতেছে। এইভাবে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, কেউ ধর্মান্তরিত হচ্ছে। এই তথ্য সন্ত্রাস আমাদের রুখে দিতে হবে, তার জন্য ধর্মশাস্ত্র নিজেকে বুঝে পড়তে হবে। এবং ইউটিউবেও অনেক ভালো মানুষের সংখ্যা অবশ্য কম আছে যারা ভালো তথ্য দেয়, সেই তথ্যগুলো আমাদেরকে খুঁজে পড়তে হবে। দরকার হয় আপনি একটা জিনিস চোখে পড়লো, সেটা নিয়ে আপনি আরও একটু ঘাটাঘাটি করেন, 2-3টা নিউজ দেখেন, দেখে আপনি একটা জাস্টিফাই করে তারপরে আপনি মন্তব্য করেন, কিন্তু সেগুলো করে না। এইটাই হলো তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাসীদের থেকে আমাদের দূরে থাকতে হবে। যেমন এই যে মনু শতরূপ, এই অন্য দর্শনগুলা কিন্তু একজন পিতামাতা থেকে সৃষ্টি হয়েছে, ভাই বোনের বিয়ে হয়েছে, এই চিন্তাগুলো কিন্তু আমাদের সনাতন শাস্ত্র অনুমোদন করে না। এগুলো ওদের শাস্ত্রেই পাবেন। এই জন্য ওদের সমাজে আপনারা দেখবেন যে নিজস্ব ভাই নিজের মা আর বোন ছাড়া সবাইকে বিয়ে করতে পারে। তাই তাদের পাল্লায়, তাদের প্ররোচনায় পা দিয়ে আমাদের নিজের জাতি ধর্মকে ধ্বংস করব না। আপনারা তথ্য সন্ত্রাস থেকে আপনারা দূরে থাকবেন। এবার আমরা আসি বর্তমান যুগপুরুষোত্তম পরমব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। এইগুলো নিয়েই প্রশ্ন করা হয়েছে। আমি হুবহু সেই বিষয়গুলো এখন উল্লেখ করে ধরবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, এটা দীপরক্ষীতে লেখা আছে, একটা মানুষ থেকে পৃথিবীর সব মানুষ সৃষ্টি হয়েছে কিনা এই নিয়ে কথা উঠলো। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলল, একটা অ্যামিবা বা একটা অ্যাটম থেকে সব সৃষ্টি হয়েছে এ কথা যদি বলা যেত তাহলে ও কথাও বলা যেত। মানে একটা অ্যাটম, একটা অ্যামিবা থেকে কিন্তু সব কিছু সৃষ্টি হয়নি, তো ওটাও যেহেতু সৃষ্টি হয়নি, তো মানুষও একটা থেকে সৃষ্টি হয়নি, সেটাই তিনি বলেছেন। কিন্তু তা তো হয়নি। প্রতিটি বস্তুর অ্যাটম আলাদা। বাবলা গাছের পাতা একরকম, আবার আম গাছের পাতা আরেক রকম। এই যে বানরের মধ্যে কত বৈচিত্র্য আছে, কত জাতের বানর আছে। যদি একটা বানর থেকেই সব বানর হতো তবে আলাদা শ্রেণী থাকতো না। আবার সাথে সাথে আরেকজন যুক্তি দিয়ে প্রশ্ন করলো যে এক থেকে আলাদা হয়ে গেছে, যেটা আমাদেরকে শেখানো হয়েছে, যেটা আমরা জানি এতদিন ভুলটা। তারপর শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললো, না, এক থেকে হয়নি। আচ্ছা, আবার প্রশ্ন করা হলো, এই যে আমাদের শাস্ত্রে 10 প্রজাপতির কথা আছে, মনুর কথা আছে, এদের নিত্য স্মরণ রাখার কথা আছে, কিন্তু ওই ব্যাপারগুলি কেমন যেন জটিল।
শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলল, মনু মানে মানুষ, আমাদের আদি যারা তারাই পূর্বপুরুষ মনু। ঋষি মনু ছিলেন, রাজা মনু ছিলেন, তারা কি কি করেছেন, কোন কোন অবস্থার ভিতর দিয়ে তারা এমনটা হয়ে উঠেছেন, কি কি গুণ থাকলে অমনতর এমন হয়, সেগুলি জানাই হলো তাদের স্মরণ করা। এদের বলা হয় ব্রহ্মার মানসপুত্র। এটা প্রশ্ন করলো, এদের বলা হয় ব্রহ্মার মানসপুত্র। ওই প্রশ্নের পরেই আবার প্রশ্ন করলো। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলল, ব্রহ্মা বলতে আমি বুঝি ইম্পালস অফ বিকামিং ইন হিউম্যান বিং, মানুষের অন্তরস্থ বদ্ধনার প্রেরণা, এই আমার ধারণা। আর সেটা মূর্ত হয় যেখানে, অর্থাৎ যিনি করেন তা তিনি মানসপুত্র। আগে হয় অ্যাশনা ইন্টেনশন, পরে হয় অ্যাক্টিভিটি কর্মতৎপরতা। যেমন আমার কতগুলি ইচ্ছা আছে, আমি কই সেগুলি হোক, এই হোকটা হওয়ায় যে সেই আমার মানসপুত্র। আবার প্রশ্ন করা হলো, এই যে অমুক পুত্র বশিষ্ঠ, অমুক পুত্র দত্তাত্রেয়, এসব কতগুলি কাহিনীর মতো আছে, ইতিহাস হিসেবে নেই, কি তত্ত্ব ও তথ্য মিলেমিশে একটা রূপক কথার আকার ধারণ করেছে। শ্রী ঠাকুর উত্তরে বললেন, তত্ত্ব ও তথ্যটা রূপকে কেমন করে হলো তা যদি বের করতে পারেন তাহলে দেখবেন শুধু রূপক কথা নয়, এর মধ্যে ইতিহাসও আছে। আর ইতিহাসের সাথে তথ্য আপনার থেকেই থাকে। তত্ত্ব হলো তাহাত্ম। প্রশ্ন আবার করা হলো, এসব তো প্রাগৈতিহাসিক ব্যাপার। শ্রী ঠাকুর উত্তরে বললেন, প্রাগৈতিহাসিক বলবো তারই যখন অব্দবর্ষ এসব নামকরণ হয়নি। অবশ্য সবগুলির কাল ঠিক পাওয়া কঠিন, এটা দ্বিব্রক্ষিতে লেখা আছে। আবার প্রশ্ন করা হলো, মনুসংহিতায় এরকম অনেক বিচিত্র ব্যবস্থার কথা পাওয়া যায় যেগুলির তাৎপর্য ঠিক বোঝা যায় না। ঠাকুর উত্তরে বললেন, আমি একটা জিনিস ঠিক করে নিয়েছি, মনুসংহিতার যত বিধান সবটারই লক্ষ্য একটাই, সেটা হলো সন্তান ও বংশধারা যাতে নষ্ট না হয়। এটা দ্বিব্রক্ষিতে বলা আছে। আবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, অ্যাডাম ও ইভকে তো বলে প্রথম পিতামাতা, একই পিতামাতা থেকে যদি সব মানুষ এসে থাকে তাহলে তো সমগ্র মনুষ্য জাতি একই সহজাত সংস্কার হয়ে দাঁড়ায়। উত্তরে ঠাকুর বললেন, অর্জিত গুণ থেকে সহজাত সংস্কার হয়। অর্জিত গুণ জৈব স্তরে প্রতিষ্ঠিত হলে সহজাত সংস্কার হয়। অর্জিত গুণ বা বিদ্যা বা জৈব ক্ষেত্রে বাস্তবায়িত হয় ও তদনুযায়ী উদ্ভিন্ন হয়ে ওঠে, তাই সহজ সংস্কার। ভালো বংশাবলী সম্পন্ন কুকুর কয়, সব কুকুরের কিন্তু ওই গুণ থাকে না। একটার হয়তো প্রভুর উপর প্রবল টান হলো, সেই গুণটা হয়তো তার সন্তান সন্ততিতে ছাড়িয়ে গেল। এইভাবে কয়েক পুরুষ পর সেটা হয়তো ভালো সহজাত সংস্কারে পর্যবসিত হল। অ্যাডাম ইভের কথা বলেন আপনারা, কিন্তু হিন্দুরা সনাতনীরা বলে ব্রহ্মার মানসপুত্র, আর সেই কথাটাই আমার মনে ধরে। আবার ঠাকুর বললেন, আমরা বলি ব্রহ্মা সৃষ্টি করেছেন মন থেকে। একই মার পেটে জন্মেও আপনার 5 ছেলে 5 রকম হয়। তার কারণ এক একজনের মধ্যে এক এক সময়ে আপনার তদানীন্তন মানুষ অর্থাৎ মন যা কিনা আপনার স্ত্রীর দ্বারাও প্রভাবিত হয়েছে, তা জীবনে বাস্তবায়িত হয়েছে। তবে যেখানে সহজাত সংস্কারের ঐক্য থাকে, অবশ্য এক একজনের মধ্যে এক একটা দিক অর্থাৎ যে মানুষ তরঙ্গ তাতে হয়েছে, জীবনে রূপায়িত হয়েছে, সেই অনুযায়ী পার্থক্য দেখা যায়। যা হোক, এক দম্পতি থেকে কিন্তু বিভিন্ন বর্ণের উৎপত্তি হয়নি। একই ঐরজাত সব হলে সহজাত সংস্কারের বিভাগ হতো না, আর সেগুলি বিবর্তিত হতো না, খর্বাকৃতি হয়ে যেত, হয়তো অবলুপ্ত হয়ে যেত। এসব তার মন দিয়ে গড়া। যেমন মন দিয়ে বিহিত উপাদান উপকরণের সাহায্যে রকমারি পুতুল গড়ে। বিভিন্ন সময়ে তিনি এই 4 রকম গড়েছেন। এ ছিল কল্পলোকের 4 রকম জনি গোড়ার থেকেই সৃষ্টি করেছেন তার মনোজাত বাসনা পরিকল্পনা মতো। আচ্ছা, বিজ্ঞানসম্মতভাবে প্রশ্ন আরেকটা ঠাকুরকে করা হলো, জীববিজ্ঞানসম্মতভাবে এটা কীভাবে ব্যাখ্যা করা যায়।
উত্তরে ঠাকুর বললেন, মানুষ হলো ব্রহ্মার অর্থাৎ বৃহতের বৃদ্ধির মানসপুত্র। তিনি মনোগত ভাব অনুযায়ী যা কিছু সৃষ্টি করলেন এটার জীববিজ্ঞানগত দিক এই বলতে পারি। তার ইচ্ছাতে কল্পনাতে যা ছিল তা উৎসেচনের উপযোগী জৈব মশলা উপাদান বা সংগ্রহ করে তিনি তা সৃষ্টি করে তুললেন। তার মধ্যে যেমন কল্পনা ছিল, সেই কল্পনাকে মুক্ত করার ক্ষমতাও তার মধ্যে অনুসৃত ছিল। যেমন মাকড়সা তার নিজের মুখে লালা দিয়ে জাল সৃষ্টি করার ক্ষমতা রাখে। আবার প্রশ্ন করা হলো, ব্রহ্মা 4 বর্ণের সৃষ্টি করলেন? হ্যাঁ, গোড়ায় যেরকম সহজাত সংস্কারের রূপ দিয়ে দিলেন, তার রকমারি বিন্যাস সংযোগ বহু উপবিভাগের হলো। একই পিতামাতা হলে এমন হতো না। আচ্ছা, এইগুলো প্রশ্ন করা হয়েছে ঠাকুরকে। এই হলো আলোচনা। তাহলে আপনারা দেখেন, আমরা এতদিন যে আমরা ভুল জানি, ভুল কিছু শিখেছি, তাহলে সেটার আমাদের শুধরে নিতে হবে। আর এই ভুলভাল জিনিস আমরা আসলে প্রচারও করব না, প্রচার করলে অন্যকে ভুল ধরিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা নিয়ে বেশি কথা না বললে ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার। আর পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।